আমাদের এই ছেলে, আমাদের যুবক ভাই, তোমরা আমাদের, তুমি এক পবিত্র মায়ের সন্তান, তুমি এক পবিত্র বাবার সন্তান। সিনেমার নর্তকী তোমাকে বড় করে, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার, আর্জেন্টিনা তোমার বাপ না, ব্রাজিল তোমার আব্বা না, ইমানদার মুসলমান তোমার গাগা। তুমি ইহুদের সন্তান না। এই মুসলমানের বাচ্চা, তুমি কার মতো চুল কাটছ? তুমি তো মুসলমানের, যাদের চুলের বড়, এই ফ্যাশনেবল চুল, এটা ফ্যাশন না, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টানদের চুল, এটা নাস্তিক মুরতাদের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীদের চুল। বলে হুজুর মাইক পাই আঘাত করে কইছেন, না না, এটা কোরআন কারীম থেকে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছ, তোরে আমি হাসরের ময়দানে ওর লম্বা ঝাপটা চুল ধরে তোকে দেখছি। কাল্লা লাকিল্লাম তাত্তাহি লানাসফাআন বিন-নাসিয়া। এই আয়াত আবু জাহেলকে লক্ষ্য করে না, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার নাম আপনি তাফসীর ওখানে আছে। এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড়। তাকে বলে আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে ফেলে রেখে দিবি। এই জন্য সামনের বড় চুল, এটা আবু জাহেল। 2 নাম্বার, কুরআনুল কারীমে আছে আল্লাহ তাআলার ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে, হাসরের মাঠ থেকে জাহান্নামে ফেলবো কি? তো আল্লাহ তাআলা বলবেন ফায়ুখাযিবুন নাওয়াসি ওয়াল আকতার, এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং 2 ঠ্যাং ছাগলের বাচ্চা যেভাবে আলগি ধরে এইভাবে আলগি ধরবে, এমনি আসার চাপেই এই জন্য সামনের ছাকরা বড় চুল এগুলো জাহান্নামী। 3 নাম্বার, মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিয়েছে, যে দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু, কাফের, কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করবে, শেষ জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন, বুখারী মুসলিম সব কিতাবে আছে, প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা বলছে দাজ্জালের চুল হবে তাকাতুন, মানে হলো এলোমেলো, এবড়োথেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এখানে চুল দাজ্জালের জওয়ান মাথা নয় না, ওই বেটার নাম দেখছি মাথা অন্য আমার কাছে লজ্জা পেয়েছি। তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা। তুমি আমার ভাত খাও না, আমি তোমার ভাত খাই। তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাবো। আমরা একজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহকে বলো না বন্ধু, তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলা গাছ, আমি কি তোমার কাছে ঠেকানা? তুমি আমার কথা বলেন। কিন্তু আল্লাহকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই। অতএব আমার মূল বক্তব্য এই 3 আয়াতের হায়াতের কদর করে, জীবনের কদর করে। বন্ধু আমার, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন আলেম, ওনার একটা কিতাব, প্রত্যেকটা দিন এই কথাটা শুনে, প্রতিটা ওই দিনটা পৃথিবীবাসীকে দিয়ে বলে, দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্য পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবো না। আল্লাহর বান্দা আমারে নষ্ট কদর করো। প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। বলেন আপনারা আজকে 12 ফেব্রুয়ারি 2024 সোমবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? বলেন না।
আগামী সোমবার তো আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি। এই একবারের জন্য, একবারের জন্য। এজন্য প্রতিটা দিন বলে কদর করো, প্রতিটা রাত বলে কদর করো, নষ্ট করো না। এরপরে ওই কিতাবে লিখছে আরো আবেগী কথা, আরো মর্মস্পর্শী কথা। এরপরে দিন যখন শেষ হইতে লাগে, যখন দিন শেষ হইতে লাগে, অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম, অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, আর আজকের দিনটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কসম আল্লাহ, কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসা দিন আবার ডাকবে, হে পৃথিবীবাসী, আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না। আমারে বিনা আমলে, বিনা সেজদায় ভেবেছে আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যেতাম। আজকে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ, একটা সেজদাও দিলা না, আল্লাহর বান্দা, তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম। এভাবে রাত যখন শেষ হয়, ভোর হইতে লাগে, তখন রাত্রিও দেখে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না। আমি বুঝি বিনা সেজদায়, বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে। মাগরিবে, এশা, তাহাজ্জুদ, একটা সেজদাও দিলা না। সারাটা রাত মোবাইলে নাচ গান, ছবি, নর্তকীর দৃশ্য, উলঙ্গ নাচ গান, বেহায়াপনা, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন, নাটক, সিনেমা, টেলিভিশন, অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা। আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা। এভাবে ডেকে আমার বাপ কল্পনা করেন, এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায়, সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে, পুত সারাটা দিন তোর কাছে চাইলাম, দিলি না, মা চলে যাচ্ছি, তাইলে তুই আমারে কিছুই দিবি না বাপ? তাহলে পৃথিবীর পাথর দিল সন্তানও তো দিলটা নরম হয়। কোনো বাবা যদি বলে, পুত আমি সেই 4টা ঘন্টা তোর সামনে বসে রয়েছি, তোর কাছে 200 টাকা চাইছি, টাকাটা দিলি না, পুত দিবি না, তাইলে আমি চলে যাইতাম। এটা বললে কি পাষাণ দিল সন্তানের কলিজা নরম হবে না? তো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তো ডাক দিছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোঁকা দিল? আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে? সারাদিন একটা সেজদা দিলা না বান্দা, তুমি আমার চাইতে আপনজন কাকে পেলে? কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে? বান্দা বলো না, কি বলবেন? যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই, তোমার মালিক তো তোমাকে ডাক দিছে। তোমার মালিক বলছে, বান্দা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন, আমি আল্লাহর ভয়ে ইমানদার, তোমার অন্তর আমার স্মরণে, তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, হয়নি? দিবা না সেজদা? তাইলে যুবক ভাই, তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? বলো না ছেলেরা, বলো ভাই, বলো, আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না? তাইলে তোমার মালিককে সেজদা দিবা না? ভোরের সেজদার মজা নিবা না? আহ আহ 5 ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন? এই বাবা, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, আপনারা কেমনে বেঁচে আছেন? কার জন্য সংসার সাজাচ্ছেন? কার জন্য? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরাকে মরুভূমিতে এক ফোঁটা পানি
খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে খোদার কসম কোরআনে আছে, এক নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই, এক ফোঁটা পানি নাই, জনবসতি নাই, বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে, এই কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। আমি জানি না মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা, আর কোনোদিন ওদেরকে ফেরত পাবো কিনা আমি জানি না, তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় করে। যেখানে এক পিতা, এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন, সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না, কেন করলেন? কেন ছেড়ে দিলেন? কেন পরাজিত হলেন? মুসলমান তো হারে না, মোমেন তো পরাজিত হয় না। আমি অনুরোধ করব, আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা, যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে, তুমি নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিল, তাই বলে তিনি ভেসে যায় নাই, তিনি সন্তান ইমানদার ছিলেন। এজন্য তুমি নষ্ট হয়ে, আমার অনুরোধ, আমি আবারও আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি। আমি এক ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দেগির মাকসাদ, আমি বুঝি ফেরিওয়ালা আমি। আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো, ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না। কথা বলেন না কেন? ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না? কাস্টমার আসে না, সে জানে, কিন্তু সে বলতেই থাকে, সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে, রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে। সে জানে 30 বার বললে 50 বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে, এই আশায় সে বলতে থাকে। আমরা ফেরিওয়ালা, আমরা বলতেই আছি, বলতেই থাকি, ভাবি, ভাবনা করি, ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বল। হতাশ না, আমি হতাশ না, আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না, আমি হতাশ হতেও চাই না, কারণ হতাশা কুফরি। কোরআনে স্পষ্ট আছে, যে হতাশ হয় সে বেঈমান হয়। হতাশা কি বলেন না? কুফরি, কুফরি। মুমিনের জন্য হতাশা জায়েজ নাই, হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, সবাই নামাজ পড়েন, সবাই সিজদা করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভাই বললাম, যে সেজদা করে না, আমার একটা সত্য কথা শুনেন, যে সেজদা করে না, আমার দৃষ্টিতে এত বড় 7 আসমান 7 জমিন, এত বড় কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ, যার হাতে আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকা, আমার নড়া চড়া, আমার বিন্দু বিসর্গ টিকে থাকা, আমার নিঃশ্বাস, যেই আল্লাহর হাতে। আবারও বলছি ভাই শোনো, সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না, ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাটতারা, তুই ঘাউরা নাম্বার 1। তুই মনে রাখিস, আমার নাম আনিসুর রহমান, আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম, তোমার মতো ঘাট তেরা রে, তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না, তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাড় নামাও না। তোমার মতো ঘাট তেরা তো আর কেউ হইতে পারে না। ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা চাইয়া বাড়ি দিব, একটা বাড়ির লগে তোর ঘাড় ফাটাই এলাম, মনে রাখিস। এত তামসা মনে করো না তুমি।
হুজুরে আমি বহুবার দেখেছি আমার জীবনে অসংখ্য মানুষ হুজুরের সামনে গেছে দাঁড়িয়ে দিন মানুষ হুজুরে কিচ্ছু বলেন শুধু বাইক রেখে গেল এই ডাক দিছে তার মুখে এমনি হাত বুলাইছে এমনি হাত বুলাইছে এ আর কিছু কইছে না সবাই আল্লাহ এই কথা কয়ে বিদায় করছে। অসংখ্য মানুষ আমি দেখছি এর পরের বার আসছে দাড়িওয়ালা চাই কিছু বলেন শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি কথা বলছি। আজকে মাগরিব বাদ যেখানে বয়ান করছি আমি এই এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা এক জায়গায় এই ভদ্রলোক আমাদের দাওয়াত দিতে যেদিন দিয়েছে এই কিছুদিন আগে ওই দিন উনি দাড়িবিহীন ছিল একদম ক্লিন শেভ করা। এখন আমি গিয়ে দেখি উনি সর্বোচ্চ 1 মাস হয়েছেন এই পরিমাণ দাড়ি। তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি দাওয়াত দিই যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আপনি হুজুর দাড়ি রাখছি আপনার থেকে আস ওইখান থেকে সেই শরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছি আপনি আমার বাড়ির যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরম দেখেন কেমন। আলহামদুলিল্লাহ মালিকের কারণ। এই জন্য বাপ আমরা প্রত্যেকেই বদলাই। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত আসবে ক্বালা রাব্বিরজিউন, এই কথাটাই শুধু বলতে চাচ্ছি। প্রতিটা পাপী নাফরমান অবাধ্য আজকের হায়াত জিন্দেগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন, আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপী নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত ক্বালা রাব্বিরজিউন, বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার। আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা? তো বান্দা বলবে লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে, যে নেক আমলগুলো নামাজ রোজা বন্দেগীগুলো করি নাই, এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করি। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, এই যে সব কখনোই বান্দা কখনোই হবে না। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি কোনোদিন আমার জগতের কাউকে সুযোগ দিই না। আমি যদি আজরাইলকে দিই, তাফসীরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে, আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে। এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায়, আল্লাহ একটু সুযোগ দেন, ওরে ফিরায় দেন। তো এই জন্য আল্লাহ বলে না বান্দা হবে না। আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদেরও সুযোগ দিতাম, তো নমরুদ ফেরাউনও জোনায়েদ বাগদাদি হয়ে যেত। ভালো হয়ে যাইত, আমি দেই নাই, আমি সুযোগ দিই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে নাফরমান পাপী তুই বিপদ দেখলে, এই যে এখন আজরাইলের এই বিভৎস চেহারা দেখে বিপদ বুঝছ, এই জন্য আমাকে ডাকছ। আমি জানি এটা তোমার কথার কথা, কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে, তুফান লাগছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, তখন তুমি নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজের মধ্যে ছিলা, তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন আমি পারে ভিড়াইয়া দিছি, কথা বোঝেন নাই, পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম, বাঁচাইয়া দিলাম, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছো। এতক্ষণ ডাকছিলে আমারে, এখন সব গুনাগুন হইয়া গেছে ড্রাইভারের, মাঝির, ওই সারেঙ্গের। সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা, প্রাইভেট কারটা, তখন তুমি আল্লাহ 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 আটকে। যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে, একটা ড্রাইভারে জাত ড্রাইভার, খানদানি ড্রাইভার, তার বংশ ড্রাইভার, তার 14 গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারবে। মানে এইবার পারে না হেতের চাঁদের দেশে, এইবার সমস্ত গুণাগুণ কার?
এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুমি এই জাতের ছিল, তোমার তোমার বেডির যে সময় সিজার হইতে লাগছে তুমি সে সময় আমার নামাই এলেছো। খান দেখি একটু তো কয় না মানে সিজার হইতে যখনই বাচ্চাটা হইয়া সারছে এই শুরু হইল মোবাইল। 14 গোষ্ঠী একেবারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা পর্যন্ত, অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার 14 গোষ্ঠী সবাই জানাইছে হ্যাঁ হয়েছে 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 লাগছে নি, হ্যাঁ লাগছে, কারণ লাগছে সিজার। আর কি আসরও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ, নামাজের আর খবর নাই। যে মালিকরে এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নেই। আল্লাহ বলে তোমার চিটার আমি চিনি, ইন্নাহা কালিমাতুন হুয়া কাতিলুহা, এটা তোমার কথার মিথ্যা কথা, তুমি ধোঁকাবাজ। তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি। কাজেই অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দেগিতে পড়েছে। যা ওই যে বললাম ওয়ান, মনে আসেনি ওয়ান, পিছনে আসবে, সামনে সামনে, আগে বাড়ে, আগে বাড়ে, যাও কবরে যাও, এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও, আগে বাড়ো, এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও, আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও, যাও আগে বাড়ো, পিছনে আসবে না, পিছনে আসবে। ফাইদা নুফিখা ফিস-সূর, এরপরে আল্লাহ বলে, শুধু তর্জমা শুনে আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে। আহা ফালা আনসামা বাইনাহুম ইয়াউমাইদিন, আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা সন্তান আমার, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নবীজি বলছে হযরত ইব্রাহিমের মতো নবী ইসমাঈল ওনার ছেলেকে দেখবে ডাকবে না, ইয়াকুব নবীর মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে ডাকবে না, মুসা নবীর মতো নবী মা এবং বোনকে দেখবে নবী বলছে কিন্তু ডাকবে না। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না। আপনাদের কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দান এনে কি তা কষ্ট কি তা বইয়া রয়েছেন ভালো মানুষ, এনের কথা জিগাইছি না, হ্যাঁ মানে এই কথা জিগাইবে না। এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না, এই কথা জিগানোর কেউ থাকবে? ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কামিয়াব জান্নাতি হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে আর যার মিজানের পাল্লায় নেকি হালকা হবে গুনাহ ভারী হবে, ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো, কাজেই এখন চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরপরে আল্লাহ বলেন তালফাহু wujuhahumun nar wa hum fiha kalihun, আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামীকে তেলের কড়াইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে তার কসমে আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান্নামীকে জাহান্নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা
এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে। অহম ফিহা কারিহুন, চেহারাটা খুব বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তখন বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন।
ভ্যালেন্টাইন্স ডের নামে এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই নোংরামি, এই বেহায়াপনা, এই নির্লজ্জতা, এই জেনা ব্যভিচারের এই আড্ডা, আল্লাহর কসম, এই এখানে যারা যুবক বৎস, আমি তোমাদের এক বন্ধু, এক দরদি ভাই, রাতের শেষ বেলা, রাত 12টা পার হয়েছে, এই মধ্য রজনীতে আল্লাহর বড় মুবারক সময়ে আমি অনুরোধ করছি, যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো, যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল, ইকামত হয়েছিল মনে থাকে তোমার, তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও, আল্লাহর কসম যুবকরা, তোমরা ওয়াদা করো যে এই 14 ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতাতে আমরা জড়াবো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আমরা এই নোংরামিতে নাই। এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা, পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার, যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই, যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনতা, যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত, নিজের যৌন চাহিদা পূরণ করবে, এটা তাদের সভ্যতা হইতে পারে, ইউরোপের সভ্যতা হইতে পারে। তোদের সেই অসভ্যতা আমার এই 18 কোটি জনগোষ্ঠীর এই দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা তা মেনে নিতে পারি না। এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না। আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা, ওলামায়ে কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয়, মনে না রাখে, তাহলে মাধ্যমিক এটা কোনো দল না, এটা পার্টি না, এটা কোনো ক্ষমতা না, এটা কোনো মার্কারে নামানো ডুবানো না, বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম, মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে, সিলেবাসের নামে, কারিকুলামের নামে যেই স্বপ্ন, যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে, এটার একটাই টার্গেট, ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ, আলাদা পার্থক্য, এটা তুলে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা। ছেলে মেয়ে একসাথে থাকবে, খাইবে, ঘুমাবে, একই বেঞ্চে বসবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে। এই অসভ্যতার, এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার, একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। ইমানদারের সন্তান, তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না। এই সমকামিতা আমরা মানি না, আমরা এটা মানি না। আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে 1 সাগর রক্ত যাবে, কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অস্থিরতার প্রশ্রয় দেওয়া হবে না। আমার প্রজন্ম ফিরতে হবে, আমার নওজোয়ান ফিরতে হবে। তোমরা যুবক যদি না ফেরো, আগামী দিনে ইমাম মাহদির জন্য লড়বে কে? এই যুবক বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। বলো, জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ। আগামী দিনে তুমি হবে মাহদির সৈনিক ইনশাআল্লাহ। গোলামির সেজদা করো, ফজরের সেজদা করো ইনশাআল্লাহ। কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহদিকে পাবা। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষিত প্রমাণিত কথা বলবো, হাসি দিয়ে উড়াই দিও না। 2-4 জন ফালতু মানুষ থাকবেই, 2-4 জন গাফেল থাকবেই। তুমি আগায় আসো, 1 জন আগাও, 2 জন আগাও, ফজরের সেজদা করো। ফজর যার কপালে ফজরের নামাজের সেজদা আছে, ইনশাআল্লাহ সে ইমাম মাহদিকে চিনবে এবং ইমাম মাহদির সঙ্গে। হ্যাঁ, এটা হাদিসে আছে। ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম এবং মাহদি, ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য, লড়াইয়ের জন্য, শেষ লড়াইয়ের জন্য বের হবে। দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর, এই জন্য ফজরের মুসল্লি মাহদিকে চিনবে ইনশাআল্লাহ। 7টা বাজে উঠা কিচ্ছু ফাইতা না পাওয়া যায়। এ বেরস চিনবা, ওটা বেরস আর রস পাইলা না। আরে বেরস, মেসওয়াকের মধ্যে তো রস আছে, আরে বেরসের মধ্যে কোনো রস নেই। এই জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে অসভ্যতার, সমকামিতার, ট্রান্সজেন্ডারের কোনো আশ্রয় হবে না। এটা বিকৃত। একটা ছেলে মনে মনে বলবে আমি মেয়ে, আরে তারে পাবনা পাঠাও। যে মেয়েটা নিজে নিজে বলে আমি ছেলে, আরে তারে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাও। আমার কাছে পাবনার নাম্বার আছে, পরিচিত লোক আছে, আমার মোবাইল আছে।
আমি কয়দিন আগে গেছি, এই মেন্টাল হসপিটালও চাই আইছি, আমি পাবনা ওয়াজ করে আইছি। অতএব সোজা সাফ কথা, যুবক ভাই ফিরতে হবে। অসভ্যতায় শান্তি নাই, গুনাহে তৃপ্তি নাই। যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল পানি আল্লাহ রাখছে। ক্ষুধার চাহিদা আল্লাহ দিছে, পূরণের জন্য হালাল খাবার আল্লাহ রাখছে। কাজে যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা আল্লাহ দিছেন, আল্লাহর দেওয়া। অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী, বৈধ স্ত্রী আল্লাহ পবিত্র দেহ থেকে তৈরি করেই বানায় রাখছে। তুমি কারাগারি করো, কারাগারি করো। আল খাবিসাতু লিল খাবিসিন। চরিত্র নষ্ট যে ছেলে করতেছ, মনে রাখবে দোস্ত, আখিরাত তো পরে কষ্ট পাইবাই, বাকি দুনিয়ার সুসংবাদটা শোনো। তোমার লগে যে বেডিটা মিলবো, তোমার বউ, এটা হবে খবিস। আল্লাহ বলছে দুশ্চরিত্র ছেলে পুরুষ তুইও পাবি আরেকটা দুশ্চরিত্রা নারী জীবন সঙ্গিনী। আর যার মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর ঘরের বেডি 2 নম্বর অন, এক কথা না। তখন বুঝবেন ঘরের বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন, তখন বুঝবেন কয়দিনে মাস যায়। সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস না, সপ্তাহ, মঙ্গল বুধবারে শেষ হয়ে যাবে। বিশ্ব শুক্রবার আর আইতো না। দুনিয়াটা জাহান্নামের টুকরা হয় যার স্ত্রী অসৎ। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এটা অসৎ হইলে খারাপ। এজন্য চরিত্র নষ্ট করো, কষ্ট পাইবা দুনিয়াতে। বিবি খারাপ হবে, স্ত্রী অসৎ হবে, তখন ধুকে ধুকে মরবা, কষ্ট পাই। আমি লম্বা সময় নিলাম, কষ্ট দিলাম। সবাই মিলে আমরা ফিকির করি, সন্তানকে বাঁচাই, ছেলেকে বাঁচাই, মেয়েকে বাঁচাই, ঘর বাঁচাই। আমরা নিজে বদলে যাই। হুজুরের এই কথাগুলোর কারণে আমারও ভালো লাগছে, আমি বলছি ওনার সাথে কথা বলছি। সবাই মিলে নিজ নিজ উদ্যোগে চেষ্টা করি ইনশাআল্লাহ। হাল ছেড়ে দিলে হবে না, মোমেন হাল ছাড়ে না, মোমেন হতাশ হয় না। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ মানব কল্যাণ সংস্থা এগিয়ে যাক, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন। আমার অনেক যুবক ভাই, সবার কাছে আমি আন্তরিকভাবে চাই ইসলামের জন্য যা কিছু অন্যের লৌকিকতা সেটা যেন না হয়। বা আমার আন্তবিল্লা অনেক ছেলে মোটরসাইকেল নিয়ে আগায় গেছে, আমি দেখছি বাপ। আমি সবসময় মোটরসাইকেলওয়ালা বহর দেখলে ডিঙ্গায়া পাশ কাইটা আসি, এটা আমার অভ্যাস। কারণ এটা আমি কোত্থেকে নিছি? এটা তো কোনো ওলামায়ে কেরামের সংস্কৃতি না, এটা তো আমরা অন্যের কাছ থেকে ধার করা, এটা তো আমার ইসলামের ঐতিহ্য না। অতএব আমি এই জন্য রাগ করার কিছু নেই। আমি সাফ বলি, যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর, তা কোরআনেরটাই সুন্দর, রসুলেরটাই সুন্দর। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আগামী 14 তারিখের প্রতিযোগিতা, আলহামদুলিল্লাহ এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের প্রতিবাদে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা আপনাদের মাটিতে হবে। এটা তো আশা করা যায় গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এর সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 1 টাকা হলেও দিবেন, 1 টাকা বলে হেরা নিত না, নামনে দিবেন, দায়িত্ব দিবে, তুই নিবি বেড়া, এহা নীতি না কেন? আমার 1 টাকা নিবে, কথা বুঝেন নাই আমার? আমি মিশে যেতে চাই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের এই শেষ কথাটা বলে শেষ করছি। হুজুরের সবসময় আমারে মাওলানা, যেখানেই ভালো কাজ সেখানেই আপনি এই সিদ্ধান্ত নেবেন, যেখানেই ভালো কাজ সেখানেই আমি। অর্থাৎ প্রতিটি ভালো কাজের সাথে 5 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে আপনি মিশে যান, আপনি এটার সাথে সঙ্গী হয়ে যান। কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার কত জায়গা থেকে, কতখান থেকে আপনার নামে নেকি আসছে, আমল নামার মধ্যে দেইকা পাগল হয়ে যাবে। আর করছি কি রে, এত নেকি করতে আইব? আমার বাড়ি হলো কুমিল্লা, আমার থেকে যশোরের থেকে নেকি আছে, খুলনার থেকে নেকি আছে, কি কারবার থেকে এই যে যশোরে একটা মসজিদে 10,000 টাকা কিছু লাগে দিয়েছিলাম, পরের বছর কি মসজিদ কথার কথা, তাই না? খুশি হবে। এজন্য ইনশাআল্লাহ এই সংস্থার সাথে জানে মালে ভালোবাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এটা কোরআনের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা